হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 142 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। নিজে করি 11.3 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কগুলো করেছি। আজকে আমরা 3 দাগের অঙ্কগুলো করব। নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। বর্গমূলের মান নির্ণয় করি। 1 নম্বর 4.41। প্রথমে আমরা কি করব, এই দশমিকটাকে সরিয়ে নেব। তাহলে সমান সমান এই দশমিকের জন্য এই দাগটা নেওয়ার ঠিক নিচে আমরা 1 বসাবো। এই দশমিককে তুলে 1 হয়, আর দশমিকের ডান দিকে 1 2 দুটো ঘর আছে, এই জন্য দুটো জিরো নেব। দশমিক উঠে গেল, তাহলে থাকলো 441। তাহলে এখানে লিখব 441। তখন কিন্তু আর দশমিক লিখতে পারবো না। যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাই লিখব এর বর্গমূল। এর বর্গমূল। যখনই বর্গমূল কথাটা লিখে নিব, তখন এই পুরোটার উপরে বর্গমূল মানে এই চিহ্নটা আমরা বসাবো। বর্গমূল এই চিহ্নটাকে বলা হয়। তার ভিতরে বসাবো 441/100। এবার এটা কি করব, তাহলে সুতরাং এখানে নিয়ে চলে আসি 441/100। এবার 441কে যদি আমরা ভাঙি, এখানটায় 4 4 1 কত দিয়ে ভাঙবো? 441। দেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন দুটো 21 গুণ করলে 421 হয়, বা এটাকে আমরা 3 দিয়ে ভাঙতে পারি বা 7 দিয়ে ভাঙতে পারি। প্রথমে 3 দিয়ে ভাঙছি। 3 × 3, 1 বেশি আছে কিন্তু। তারপরে 14 নেব। 3-এর ঘরে নামতা বললে 3 × 9, 3 × 4 = 12, 3 × 4 = 12, 3 × 5 = 15 হয়েছে, 12 13 14, 2 বেশি আছে 1, তাহলে 3 × 7 = 21। এবার 7 দিয়ে ভেঙে দিই। 7 × 2 = 14, 7 7। আবার 7 দিয়ে ভাঙলে পরে 3 × 7 = 21। তাহলে 441কে ভেঙে আমরা পেলাম দুটো 7 আর দুটো 3। তার আগে দেখো এই বর্গমূল দুজনের মধ্যেই আছে, মানে 441 আর 100-র মধ্যে আছে। তাহলে বর্গমূলটাকে আমরা কিন্তু আলাদাভাবে লিখতে পারি। যেমন 441 এর সাথে লিখতে পারি, আবার এই বর্গমূল চিহ্ন আমরা 100-র সাথে লিখতে পারি। সমান সমান এরপরে 441কে ভেঙে আমরা দুটো 7 পেলাম আর দুটো 3 পেয়েছি। ঠিক 100কে যদি ভাঙি আমরা, এটাও কিন্তু 10 × 10-এর হয়। আমি 5 দিয়ে ভেঙে নিচ্ছি। 5 × 2 = 10, শূন্যটা নিচে নামাতে হবে। 5-এর ঘরে নামাতে বললে 4 × 5 = 20, 4কে আমরা 2-এর ঘরে নামাতে পাবো 2 × 2 = 4। তাহলে দুটো 5 আর দুটো 2। সমান সমান এখানে দুটো 7 আছে, তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি যে 7-এর বর্গ করব। আর দুটো 3 আছে, তাহলে 3-এর বর্গ। দুটো 5 আছে, 5-এর বর্গ। দুটো 2 আছে, 2-এর বর্গ। বর্গমূল বর্গ কেটে শুধু 7 হবে। বর্গমূল এর সাথেও আছে, তাহলে বর্গমূল বর্গ কেটে 3 হবে। ঠিক একইভাবে বর্গমূল বর্গ কেটে 5 হবে। বর্গমূল বর্গ কেটে শুধু 2 হবে। 3 × 7 = 21, 5 × 2 = 10। এটা দশমিকেই আমরা নিয়ে আসবো, কেন কি অঙ্কটা তো আমার দশমিকেই ছিল। তাহলে দেখো খুবই ইজি। একটা শূন্য দেখতে পাচ্ছি, এই জন্য এই পুরো সংখ্যাটা লিখব, উপরের পুরোটাই লিখব। 21 লিখে একটা শূন্যর জন্য 1 ঘর আগে দশমিক বসাতে হয়। তাহলে কত হলো? 2.1। এটাই কিন্তু আমাদের উত্তর।
এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 2.25। প্রথমে আমরা দশমিক তুলে নেব। দশমিকের জন্য 1 বসাবো। দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে, এই জন্য দুটো শূন্য বসাবো। দশমিক উঠে গেল, তাহলে পড়ে থাকলো 2, 2, 5 অর্থাৎ 225 এর বর্গমূল। যখনই বর্গমূল কথাটা উল্লেখ করে নেব তখন কিন্তু আমরা তার সাথে চিহ্নটাও বসিয়ে নেব। বর্গমূল চিহ্ন এটা। তার ভিতরে বসাবো 225, নিচে বসাবো 100। এবার এটাকে আমি এখানে লিখে নিচ্ছি। বর্গমূল 225, নিচে হচ্ছে 100। এবার যদি আমরা 225কে ভেঙে নিই, 5 দিয়ে ভাঙবো। 4 5 20, আছে তো 22, 2 বেশি থাকলো আর পিছনে 5, তাহলে 5 5 25। 5-এর ঘরে নামতা পড়লে 5 লং 45। 9কে আমরা 3-এর ঘরে নামতে পাবো, 3 ত্রিকে 9, তাহলে 2 5 2 3, 2 5 2 3। ঠিক 100কে যদি ভাঙি, 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, পড়ে থাকলো 0। 5-এর ঘরে নামতে বললে 4 5 20, 4কে আমরা 2-এর ঘরে নামতে পাবো, 2 দুগুণে 4। তাহলে দেখতে পাচ্ছি 100কে ভেঙে 2 5 আর 2 2 পাচ্ছি। 2 5 2 2 সমান সমান। এবার দেখো এই বর্গমূলটা কিন্তু এর সাথেও আছে আর নিচেরটার সাথেও আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণন 5, 2 5, একবারে আমরা 5-এর বর্গ করে নিচ্ছি, তার সাথে গুণ দিয়ে 2 3, 3-এর বর্গ লিখে নিচ্ছি। এই বর্গমূলটা আবার নিচে বসাবো, নিচেরটার সাথে 2 5, 5-এর বর্গ, 2 2, 2-এর বর্গ সমান সমান। বর্গমূল বর্গ কেটে গিয়ে উপরে শুধু 5 থাকবে, বা এখান থেকেও কিন্তু এই লাইনটা করতে পারি। 2 5 জোড়া 5 থাকলে একটা 5 বেরোয়, তখন বর্গমূল চিহ্ন হয় না। 2 3, সেক্ষেত্রে একটা 3 বেরোয়, বা বর্গমূল বর্গ কেটে গিয়ে 3। ঠিক এখানে বর্গমূল বর্গ কেটে গিয়ে 5, বর্গমূল বর্গ কেটে গিয়ে 2। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করে নিই, 3 5 15 আর 5 দুগুণে 10। দশমিকে নিয়ে আসবো, তাহলে যেহেতু একটা শূন্য দেখতে পাচ্ছি নিচে, তাহলে আমরা 1 ঘর আগে দশমিক বসাবো। তাহলে 15 তো থাকবেই, উপরের সংখ্যাটা থাকেই, একটা শূন্যর জন্য 1 ঘর আগে দশমিক। আবার দশমিক তুলে আমরা 1 বসাবো, একটা শূন্য। দেখো এটা থেকে যেমন এটা করতে পারি, তাহলে এটা থেকেও কিন্তু এটা আমরা লিখতে পারি। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 0.0256। প্রথমে আমরা দশমিক তুলে নেব। দশমিকের জন্য এই দাগের ঠিক নিচে 1 বসাবো, আর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে 4টা শূন্য, 1 2 3 4। দশমিক লিখব না, তার সাথে দুটো শূন্যও লিখব না, তাহলে লিখব 256। দশমিকের আগে শূন্য থাকলেও লিখব না, দশমিকের পরে শূন্য থাকলেও লিখব না, তাহলে কত লিখব, 256। তাই লিখব এর বর্গমূল সমান সমান, বর্গমূল চিহ্ন নেব, আর এই দাগের ঠিক উপরে 256 বসাবো, নিচে আমরা 10,000 বসাবো। তাহলে এটাকে করব আমরা, তাহলে সুতরাং 256
1 0 0 0 0। এবার এই বর্গমূল দুজনের সাথেই আছে 256, নিচে হচ্ছে 4টা শূন্য। এবার আমরা 256কে যদি ভেঙে নিই তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙতে পারি। 2 কে 2, পড়ে থাকলো 5, 2 দুগুণে 4, 1 পড়ে থাকবে আর পিছনে 6 মানে 16। 2 এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16। 2 এর ঘরে নামতে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 এর ঘরে নামতে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ঠিক একইভাবে 2 দিয়ে যদি ভাঙতে শুরু করি 2 অক্ষ 2, 6 দুগুণে 12, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5 6 7 8, 8টা 2। তাহলে এখানে আমরা লাইন টেনে বর্গমূল চিহ্ন দিয়ে 8টা 2 বস। 2 গুণন 2, এরকম আমাদের 8টা 2 বসাতে হবে। 2 3 4 5 6 7 8। আর যদি আমরা 10,000কে ভাঙি প্রথমে 5 দিয়ে ভেঙে নেব। 5 দুগুণে 10, বাকি 3টা শূন্য কিন্তু নিচে নামবে। 5 দিয়ে 4 5 20, বাকি দুটো শূন্য নিচে নামবে। 5 দিয়ে 5 আসছে 40, শূন্য নিচে নামবে। আবার যদি এটাকে 5 দিয়ে করি তাহলে 5 কে 5, পড়ে থাকলো 3, 5 6 30। এবার 2 দিয়ে ভাঙবো। 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে 4টা 5 আর 4টা 2। 1 2 3 4, আর 2 দিতে হবে 4টা। 1 2 3 4 সমান সমান। এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি। জোড়া থেকে দুটো 2 থেকে একটা 2 বের করতে পারি। এই জোড়া থেকে দুটো 2 থেকে একটা 2 বের হলো, এই জোড়া থেকে একটা 2 বের হবে, আবার এই জোড়া থেকে একটা 2 বের হবে, এই জোড়া থেকে একটা 2 বের হবে গুণ দিয়ে। ঠিক একইভাবে সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দুটো 2 মিলে একটা বর্গ, দুটো 2 মিলে একটা বর্গ, দুটো 2 মিলে একটা বর্গ। যখন বর্গ দিব তখন কিন্তু বর্গমূল চিহ্নটা থাকবে। দুটো 5 অর্থাৎ 5-এর বর্গ, এখানে দুটো 5, 5-এর বর্গ। দুটো 2 সূচকের নিয়মে 2-এর বর্গ, আবার এই দুটো 2 থেকে 2-এর বর্গ। তাহলে 2 2 2, কেন কি বর্গগুলো কিন্তু বর্গমূলের সাথে প্রত্যেকটাই কেটে যাবে। তাহলে 1 2 3 4টা 2, 1 2 3 4, বর্গর সাথে বর্গমূলগুলো প্রত্যেকটাই কাটবে। তাহলে দুটো 5 দুটো 2, 2 দুগুণে 4, দুটো 2 গুণ করে 4, আবার এই দুটো 2 গুণ করে 4, দুটো 5 গুণ করে 25, দুটো 2 গুণ করে 4, 4 4 16, 4 25 100। যেহেতু দশমিকে নিয়ে আসবো তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো, দুটো তো ঘর আছেই, 1 6, দুটো শূন্য, এই জন্য 2 ঘর আগে দশমিক। এই যে দশমিক বসালাম, শুধু এভাবে রাখবো না, এই দশমিকটা চোখে পড়ে না অনেক সময়, এই জন্য আমরা দশমিকের আগে নিজের ইচ্ছে মতো শূন্য নিতে পারি। তাহলে কত পেলাম? 0.16। এটাই হচ্ছে এর উত্তর।
এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 0.0484। প্রথমে আমরা দশমিক তুলব, সমান সমান এই দশমিকের জন্য 1 আর দশমিকের ডান দিকে 1 2 3 4টা সংখ্যা, এর জন্য 4টা শূন্য বসাবো। দশমিক তোলার সাথে সাথে এই শূন্য লিখব না, কেন কি তার আগে কোনো সংখ্যাই নেই, শুধু শূন্য থাকলে লিখব না। তাহলে লিখব 4 8 4, 4 8 4 সমান সমান লিখব এর বর্গমূল। এর বর্গমূল, বর্গমূল চিহ্ন নেব আর ঠিক বসাবো তার উপরে 484 আর নিচে হচ্ছে একের পরে 4টা শূন্য। এবার এটাকে করব। তাহলে সুতরাং পেলাম আমরা 4 8 4 বাই 1 0 0 0 0। এবার এই বর্গমূলটা দুজনের সাথে আছে, তাহলে উপরের সাথে লিখব আমরা 4 8 4 বাই 1 0 0 0 0 সমান সমান। এবার 484কে যদি আমরা ভাঙি, 4 8 4 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4, 8কে 4 দুগুণে 8, আবার 4কে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাঙলে 2, এখানে 2 বসাবো, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 2 অক্ষ 2। 121কে কিন্তু 11 দিয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। 11কে 11 আছে তো 12, 1 বেশি আছে, আর এখানকার 1 মিলে 11, 11কে 11, তাহলে দুটো 2 দুটো 11, তাই লিখব দুটো 2 দুটো 11। এরপর আমরা 10,000কে যদি ভাঙি, 5 দিয়ে ভাঙবো, 5 দুগুণে 10, 3টা শূন্য নিচে নামাবো, 5 দিয়ে 4 5 20, দুটো শূন্য নিচে নামবে, 5 দিয়ে 5 আসছে 40, শূন্য নিচে নামবে। আবার 5 দিয়ে যদি ভাঙি, 5 অক্ষে 5, পড়ে থাকলো 3 মানে শূন্য, 3 শূন্য মানে 30, 5 6 30। 2 দিয়ে ভাঙলে পরে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙলে পরে 4 দুগুণে 8, 2 4কে ভাঙবো 2 দিয়ে, 1 2 3 4, 4টা 2 আর 4টা 5, 1 2 3 4, 2ও হচ্ছে 4টা, 2 3 4। সমান সমান দুটো 2, তাহলে সূচকের নিয়মে 2 এর বর্গ করতে পারি, দুটো 11 সূচকের নিয়মে 11-র বর্গ করতে পারি, দুটো 5 5-এর বর্গ করব, আবার এখান থেকে দুটো 5 5-এর বর্গ, দুটো 2 2-এর বর্গ, দুটো 2 2-এর বর্গ। তাহলে বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে, বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে, তাহলে থাকবে 2 গুণন 11। আর দেখো প্রত্যেকটা বর্গ বর্গমূলের সাথে কেটে যাবে, তাহলে থাকবে 5 5 2 2, 5 5 2 গুণন 2 সমান সমান 11 দুগুণে 22, নিচে 5 5 25, 2 দুগুণে 4, তাহলে উপরে হচ্ছে 22, 4 25 100। দশমিকে নিয়ে আসবো, তাহলে প্রথমে 22 লিখব, নিচে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে নেব,
দশমিক যখনই বসাবো তার আগে আমি শূন্য বসিয়ে নেব, তাহলে 0.22 এটাই এর উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 26-এ আমরা বাকি আলোচনাটুকু করব।